পাকান পিঠা বা ফুলকো পিঠা যারা বানাতে ভয় পান তাদের জন্য একটি ছোট্ট ট্রিক্স নিয়ে আমি শাবনূর আজকে উপস্থিত হয়েছি আমার শাবনূরস কিচেনে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হাজার চেষ্টা করেও যাদের এইরকমভাবে ফুলকো ফুলকো হয়ে তেলের পিঠা বা পাকান পিঠা তেলের মধ্যে ভাসে না, তাদের জন্য আজকের ট্রিক্সটা সত্যিই কার্যকরী। হঠাৎ করে এরকম আবহাওয়া হয়ে যাওয়ায় মনটা যেন একেবারে ফুরফুরে লাগছিল। চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, শীত বিদায় হবে বুঝতেই পারছি। তো ফেব্রুয়ারি মাসের শেষ সময়ে যখন আল্লাহ পাক আমাদেরকে আবারও শীত উপভোগ করার জন্য দিল, তো ভাবলাম তাহলে একটু পাকান পিঠা বানিয়েই ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এখানে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর এতে পরিমাণ মতো চাউলের গুঁড়ো, এই চামচের মাপে আমি 3 চামচ নিয়ে নিলাম। এবার এর ভিতরে একই পরিমাণে গমের ময়দা অ্যাড করে নিলাম। এবার হাতের সাহায্যেই আমি চাউলের গুঁড়ো আর গমের ময়দা দুটো ভালোভাবে একসঙ্গে মিশ্রণ করে নিচ্ছি। এই ফাঁকে আমি চুলার উপরে একটি বড় প্যান বসিয়ে দিলাম। এবার এতে 1 লিটার পরিমাণ তেল আমি নিয়ে নিচ্ছি, কারণ পাকান পিঠা ভাজতে কিন্তু সাধারণভাবে অনেকখানি তেল প্রয়োজন হয়, সেজন্যই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি এইরকম একটি ফ্ল্যাট পিস দিয়ে দেব। ছোট্ট পিস হলেই বেশি ভালো হয়, তাহলে পিঠার সাইজ সেই রকমই হয়। আমি এইরকম একটি পিস সাধারণভাবে ব্যবহার করে থাকি, আপনারা ইচ্ছামতো করতে পারেন। তেল আর পিস একসঙ্গেই দিলাম যেন একই রকমের হিট হয়। এবার আমি চাউলের গুঁড়ো আর আটার ভেতরে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। এই যে এখানে আমি খেজুরের গুড় আগে থেকেই ভেঙে রেখেছিলাম যেন গোলা তৈরির জন্য সহজ হয়। তো আমি একটু মিষ্টি বেশি খাই যেহেতু, সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। এই দেখুন, আমি এখন চাউলের গুঁড়ো, গুড়, ময়দার গুঁড়ো সব একসঙ্গে ভালোভাবে হাতের সাহায্যেই মিক্সড করে নিচ্ছি। এটা হুইস্কের সাহায্যেও ভালো হয়, তবে হাতটাই কিন্তু কাজের জন্য আসল যন্ত্র, আর সেজন্যই আমি হাত দিয়েই করছি। আর এখানে আমি একটু পরিমাণ মতো লবণও দিলাম। আমি প্রত্যেকটা মিষ্টির খাবারে, মিষ্টি হোক ঝাল হোক, আমি একটু করে লবণ দিই। লবণ ছাড়া আমার স্বাদটা পরিমাণ মতো হয় না। তো আপনারা আপনাদের চয়েস মতো দিবেন। আপনারা যদি লবণ না খান তাহলে লবণ না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। সো আমি এখানে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে অ্যাড করে নিয়েছি। এবার আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম দুধও ইউজ করতে পারেন। তো এখন আমি আবারও হাত দিয়েই সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলা যতটা মসৃণ হয় ততই কিন্তু পিঠা সফট হয়, আর সেজন্যই আপনাকে ভালোভাবে গোলাটা মিক্সড করতে হবে। তো প্রথমে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। আমার বুঝতে পারছি যে এখানে আমার একটু পানি লাগবে, সেজন্য আমি একটু পানি অ্যাড করে নিলাম। আপনারাও কিন্তু বুঝে শুনে এভাবে গোলাটা তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ভেতরে ভেতরে একটু একটু দানা ভাব থেকে গেছে গুড়ের। আমি এত সুন্দর করে গুড় ভেঙে নেওয়ার পরেও এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু হালকাভাবে গুড়টা জাল দিয়েও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই দেখুন, আর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার ফাইনাল গোলাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোনো দানা ভাব নাই। আমার গোলাটা কিছুক্ষণ পরে এই দেখুন একদম পারফেক্ট। সো এখন আমার গোলাটা কিন্তু পিঠার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার অপর দিকে দেখতেই পাচ্ছেন তেলটা পরিপূর্ণ হিট হয়ে গেছে, আর সেই রকম পরিমাণে পিরিচটাও গরম হয়ে গেছে। তো আমি এখন আমার পিঠার জন্য গোলাটা 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দেব। এবার সোজা তেলের ভিতরে ছেড়ে দিবেন। এবার হলো আসল কাজ। এই দেখুন কতটা সুন্দর পিঠা হয়েছে। তো
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকোভাবে পিঠা ভেসে উঠেছে তেলের মধ্যে। আগের দিনে যখন আমার নানি বা আমার মা খালারা যখন পিঠা বানাতো তখন বলতো যে এই তোরা সরে থাক, ছোঁয়া লাগবে। এখনকার সময় কিন্তু আর এসব নাই, এসবে কিন্তু কেউ আর বিশ্বাসীও না। হ্যাঁ, কেননা এইসব ছোঁয়া টোয়া আর লাগে না। এখন সুন্দরভাবে ফুলকো ফুলকো পিঠা তেলের মধ্যে গড়াগড়ি খায়। এই কারণে হয় সেই আজকে যে ট্রিক্সটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মূল ট্রিক্সটাই হচ্ছে মেনলি তেলের মধ্যে এই প্রিসটা। যদি আপনার গোলা সঠিক হয় আর যদি আপনি প্রিসটা এভাবে তেলের মধ্যে আগে থেকেই গরম করে রাখেন, তাহলে আপনার পিঠা ফুলবেই। আপনার পিঠা এরকম ফুলকো ফুলকো পাকান অবশ্যই হবে। আর সেজন্যই আর কোনো ভয় নেই। নতুন সদ্য বিবাহিত মেয়েদের জন্য অথবা স্টুডেন্টদের জন্য, যেসব আপুরা মেসে থাকেন, বাসা থেকে দূরে থাকেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও খুবই কার্যকর। তারা কিন্তু পাকান পিঠা চাইলেই ইউটিউব সার্চ করে ভিডিও দেখে বানাতে পারবেন খুব সহজেই। আর কোনো ভয় নেই, আর কোনো রিস্কও নেই যে ফুলবে না, এমন কোনো রিস্ক নেই। আজকের ট্রিকটাই হচ্ছে মেনলি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে সঠিক গোলা আর সঠিক পরিমাণে এই যে গরম প্রিস, এরকম একটা প্রিস তেলের মধ্যে রাখলে পারেই পিঠা বানাতে আর আপনার কোনো বাধা নেই। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একই সঙ্গে একই প্যানে 3-4টা পরিমাণে আপনি পিঠা বানিয়ে তুলতে পারবেন খুব সহজে, খুব শর্টকাটে। এত সুন্দর পাকান পিঠা সত্যি অসাধারণ। চাইলেই যে কোনো মেহমান আসলে আপনি খুব সহজেই, খুব বেশি হলে 15 মিনিটের মধ্যে আপনি মেহমানের সামনে পাকান পিঠা তুলে ধরতে পারবেন, আর মন জয় করতে কোনো বাধা নেই। সত্যি অসাধারণ হয় কিন্তু এইভাবে এই ট্রিক্সটা অবলম্বন করে এই পাকান পিঠা। সো আমার ভিডিওটি দেখে যারা একটু হলেও উপকৃত হবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও সেটা আমাকে ভুল সংশোধনের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন, কেননা আমি শাবনূর তো আপনাদের জন্যই চ্যানেলে আছি, তাই না? সো এই দেখুন পিঠা আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটু ভেঙে দেখাই। এতটা সুন্দর, যেমনটা উপরে ক্রিস্পি তেমনটাই কিন্তু ভিতরে সফট। আর মিষ্টি যদি আপনার সঠিক পরিমাণে হয় তাহলে স্বাদে আর কোনো বাধা নেই, মুখে দিলেই মিলিয়ে যাবে। সত্যি অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বাকিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্ট করবেন কেমন। সো আজকের জন্য এতটুকুই ভিডিও করলাম। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।